হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা গরম গরম চানা পুলি। এটা একদমই নতুন রেসিপি। এটা শীতকালে আমরা অনেকভাবে পিঠে খাই। তো এটা আমি আমার শাশুড়িমার কাছ থেকে শেখা, ইভেন আমি জেনেওছি সেটা। তো এটা হচ্ছে চানা পুলি, একদম গরম গরম তেলে ভাজা, প্লাস এটা স্টার্টিং টু এন্ড অবধি আপনারা ভিডিওটা দেখবেন কিভাবে এটা তৈরি করা হচ্ছে, কী কী উপকরণ লাগছে, সমস্ত কিছু। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো সবাইকে প্রথমে জানাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর আপনারা কিন্তু কমেন্টসে আমাকে নিশ্চয়ই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো ওয়েলকাম টু বাঙালি খাদ্য রসিক। সো বন্ধুরা, এখানে আমি সবার প্রথমে বানিয়ে নেবো হচ্ছে নারকেলের ছেই। লাগছে 250 গ্রাম গুড়, লাগছে 250 গ্রাম নারকেল। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোলার ডাল, যেটা আমি পরে এটাকে বানাবো। আর এটা হচ্ছে গোবিন্দভোগের চাল, এটা হচ্ছে সাদা তিল। এবার চলুন কিভাবে তৈরি করছি। আর ঘি লাগছে। তো এখানে আমি কিন্তু আগের থেকে সমস্ত কিছু এটাকে মিক্সড করে নিয়েছিলাম। এটা নারকেল আছে, গুড় আছে, আর হচ্ছে তোমার ঘি দেওয়া আছে। তো এখন এটাকে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিয়েছি। নাড়ার পরে এইভাবে রঙটা এসছে। এরপরে এটাকে ভালো করে আমি আরও নাড়তে থাকবো যতক্ষণ না এটা ভালো করে তৈরি হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমি সাইডে একটা তাওয়াতে তোমার সাদা তিলগুলো আছে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এটা ব্রাউনিশ আনবো। এটা ব্রাউনিশ হয়ে যাওয়ার পরে যে নারকেলটা আমি বানাচ্ছিলাম, দেখুন পুরো লালচে লালচে হয়ে গেছে। এরপরে আমি এটাকে লো ফ্লেমে এটাকে ভালো করে নাড়াতে থাকবো। আর এটা ভালো করে নাড়াতে পরে এটাকে আমি একটুখানি তোমার যে তিলটা ভেজেছিলাম সেই তিলটা এর উপরে একটুখানি হালকা করে আমি একটু ছড়িয়ে দেবো। আমরা ছড়িয়ে এইটাই আমরা এই সাদা তিলটা কিন্তু অনেক রেসিপিতে আমরা ব্যবহার করে থাকি, যেটা আপনারাও হয়তো জানেন। আপনারাও অনেক অনেক রেসিপিতে এই সাদা তিল ব্যবহার করেন। এখানে দেখুন অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। তোমার নারকেলের ছেই আমার বানানো হয়ে গেছে। যে ডালটা ছিল ছোলার ডাল, সেটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই ডাল সিদ্ধটাকে ভালো করে, যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটাকে পুরোপুরি এটা অ্যাবজর্ব করার জন্য এটাকে আমাকে এখন কড়াতে নাড়াতে হবে। যতক্ষণ না এই জলটা মানে ময়েশ্চারটা যতক্ষণ না অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যতক্ষণ এটা থিকনেস আসছে, ততক্ষণ এটাকে ভালো করে কড়াতে নাড়াতে হবে। এটা একটা দেখবেন একদম দলা পাকিয়ে মতন হয়ে যাবে, মানে একদম পুরো দলার মতন হয়ে যাবে। সো এখানে দেখুন অলমোস্ট কিন্তু এটা পুরো দলা পেকে গেছে। তার মানে এখানে বোঝা যাবে যে পুরো যত ময়েশ্চার ছিল সেই ময়েশ্চারটা পুরোপুরি এটা অ্যাবজর্ব করে নিয়েছে। এখন এটা আমি একটা পাত্রতে ঢেলে নেব। এটা কেন যেহেতু এটা ভালোভাবে শুকিয়ে গেছে, তো এবার একটা আমি পাত্রতে ঢেলে নেব। এবার দেখুন আমি ডাল সিদ্ধটা যেটা ছিল সেটা আমি এখানে একটা পাত্রতে নামিয়ে নিয়েছি। তার সাথে আমি হচ্ছে গোবিন্দভোগের চালটা একটু অ্যাড করে নিচ্ছি। এটাকে আমাকে পুরো আটার মতন ডো বানাতে হবে, তারপরে গিয়ে এটা শেপে আসবে। তো এটাকে আমি এখন ভালো করে এটাকে চটকাবো, যেটাকে ভালো করে মাখবো। এটা দলা দলার মতন এটা হবে। তারপরে আমি এটা এই দেখুন এইভাবে চটকাতে হবে। এটা পুরো আটার মতন এটাকে মাখতে হবে। এটা যতক্ষণ না এটা ভালোভাবে পুরো এই গোবিন্দভোগের চালের সাথে পুরো মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মাখতেই হবে। এটা পুরোপুরি একটা আটার মতন একটা শেপে আসবে। তারপরে গিয়ে আমরা একটা সেই পুলিটা বানাবো। সো এখানে দেখুন অনেক পরিমাণে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টার্টিং টু এন্ড অবধি ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। এটা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। এটা একদমই নতুন। এটা চানা পুলি রেসিপিটার নাম। মানে আমরা সাধারণতভাবে পিঠে আমরা জানি, পিঠের দিনে আমরা পিঠে খেতে খুব ভালোবাসি। অনেক ভ্যারাইটিস পিঠে হয়, বাট এটা আপনারা কখনো ট্রাই করেননি, বাট এটা একবার নিশ্চয়ই ট্রাই করবেন। আমরা দুধ পুলি খেয়েছি, তারপরে হচ্ছে পাটিসাপটা খেয়েছি, অনেক রকম ভ্যারাইটিস আমরা খেয়েছি। কিন্তু এটা আমার শাশুড়িমার কাছ থেকে একদম নতুন নতুন একটা রেসিপি শিখলাম, আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। তো আজ দেখুন এটা ভালো করে ফ্রাইটা করে নেবে। আর এই রেসিপিটার নামটাও হচ্ছে চানা পুলি, কারণ এটা পুরোপুরি এটা নারকেলের ছেই থেকে তোমার নারকেলের
ডালটাকে ভালো করে মিক্সড করে যেভাবে বানানো হয় তো আপনারা দেখেই নিয়েছেন, বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন বন্ধুরা। আর আপনারা কিন্তু খেয়ে বলবেন যে এটা কেমন হয়েছে। এবার দেখুন এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে যাওয়ার পর এটাকে দেখুন যতক্ষণ না এটা ব্রাউনিশ হচ্ছে এইভাবে আপনাদেরকে ভালো করে নাড়াতে হবে। বন্ধুরা এখানে দেখুন চানাপুলি তো রেডি হয়ে গেছে। তারপরে গার্নিশে দেখুন যেটা নারকেলের ছেই বানিয়েছিলাম একটু আলাদা করে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম নারকেলটাকে। এবার এই দেখুন বানিয়ে ফেলেছি নতুন নতুন একটা রেসিপি, এটা হচ্ছে চানাপুলি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টসে জানাবেন যে কেমন লেগেছে আমার একটা নতুন রেসিপি আপনাদের কাছে। তো থ্যাংক ইউ গাইস, আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে।